শুভ সকাল বন্ধুরা, কে কেমন আছো তোমরা সবাই জানিও। আমার রেসিপি তোমাদের কেমন লাগে তাও তোমরা জানিও। তোমাদের সাথে আজ শেয়ার করতে চলেছি সোয়াবিনের মুইঠা। দেখো, সোয়াবিনগুলোকে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, একটু ঢেকে দিয়েছিলাম সেদ্ধটা সুন্দর হবে বলে। আর সোয়াবিনগুলোকে মিক্সচারে পেস্ট করে নিয়েছি, যেন জল না থাকে। হাত দিয়ে চিপটে চিপটে ভালো করে নেবে, সোয়াবিনের ভেতর অনেক জল থাকে। দিয়ে দেব আদা পেস্ট, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, কিছুটা ধনের গুঁড়ো, আর একটু বেশি পরিমাণ লঙ্কার গুঁড়ো দেব, কারণ এটা একটু ঝাল হলে ভালোই লাগবে। দেব লবণ পরিমাণ মতো, আর একটু চিনি দেব। চিনিটা দিলে টেস্ট হয়। আর 2 চামচ আমি বেসন দিয়ে দেব, বেশি দেওয়া যাবে না, কারণ তোমরা যদি জলটা চিপড়ে নাও তাহলে 2 চামচ বেসনেই হয়ে যাবে 1 প্যাকেট সোয়াবিনে। তারপরে হাতে চেপে চেপে ভালো করে মুঠটার আকার নিয়ে নেব। দেখো, হাত দিয়ে চেপে চেপে করলে খুব সুন্দর কিন্তু মুঠটার আকার হয়ে গেছে আমার এইগুলো। আর আমি সাইডে সরিয়ে রাখলাম। দিয়ে দেব কড়াইয়ে তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এটা ভেজে নেব। আর দেখো, প্রথমে তো তেলটা গরম করে নেব ভালো করে, তারপরে স্টিমটা কমিয়ে দেব, কারণ পোড়া লেগে যাবে, ভালো লাগবে না দেখতে। একটু লালচে লালচে হয়ে গেলে খুব ভালো লাগে দেখতে। দেখো, দেখতে তো সুন্দর লাগছে বলো। আমার একে একে সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। ওই তেলেই দিয়ে দেব আলু। তোমরা না আলু ছাড়াও করতে পারো। কেউ যদি আলু ছাড়া রান্না করে খাও খুবই ভালো লাগে। তোমরা আলু ছাড়াও করতে পারো, আবার আমি তো আজ করছি নিরামিষ, তোমরা এটা আমিষও করতে পারো। তোমরা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। তোমাদের যার যেমন ভালো লাগবে সে সেই রকমই খেতে পারো। আলু তো ভাজা কমপ্লিট। ওই তেলেই দিয়ে দিলাম তেজপাতা, কিছুটা সাদা জিরে। একটু যখন লালচে লালচে হয়ে যাবে দিয়ে দেব সব মিশ্রণটায়। এখানে আছে আদা পেস্ট, টমেটো পেস্ট আর লঙ্কা পেস্ট। ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দেব, দেব হলুদের গুঁড়ো দেব, জিরের গুঁড়ো দেব, ধনের গুঁড়ো দেব, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এখানে আর এমনি লঙ্কার গুঁড়ো দেব না, কারণ আমি তো লঙ্কা বেটেই নিয়েছি। কালারটা হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কাটাই ঠিক আছে। আর দিয়ে দেব স্লাইট একটু চিনি। চিনিটা দিলে পরে টেস্ট ভালো হয়, কালার খুব সুন্দর হয়। দেখো, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আলু দিয়ে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিলে কালারটা দেখো কত সুন্দর আসছে। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেল আমার। দিয়ে একটু নেড়েচেড়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার ফিরে আসব, তখন দেখব আমার আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আর আমার আলু খুন্তির সাহায্যে দেখে নিলাম একটু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা মুইঠাগুলো একে একে। মুইঠাগুলো দিয়ে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দেবো, কারণ ভেঙে যেন না যায়। এত সুন্দর করে ভেজেছি বলো, ভেঙে গেলে কষ্ট লাগবে না। একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো, কারণ মুইঠার ভেতরেও তো রসটা ঢুকতে হবে, তাহলেই তো টেস্টি হবে। কিছুক্ষণ ফিরে এসে দেখলাম আমার তো রেডি। দিয়ে দেবো তার ওপরে একটু, বেশি না বন্ধুরা, স্লাইট গরম মশলার গুঁড়ো দেবো একটু। দিয়ে ওপর থেকে ধনে পাতা ছিটিয়ে দেব। আর দিয়ে দেবো একটুখানি ঘি। ঘিটা দিলে পরে টেস্ট আরও সুন্দর আসে, আর ধনে পাতাতে ফ্লেভার সুন্দর হয়। ধনে পাতা ঘি যেখানে পড়বে সেখানের খাবার তো খুবই ভালো লাগবে বলো। আমার রান্না কমপ্লিট। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার